নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নতুন একটা এগ রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দেখতে থাকুন। এগগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করে রেখেছি। আর এখানে রয়েছে সটেড করা পটেটো, ক্যাপসিকাম, টমেটো অ্যান্ড বিনস। আর এদিকে রয়েছে মিক্সড মশলা পেস্ট, সুগার, গার্লিক, গ্রিন চিলি, অনিয়ন, ফ্রেশ ক্রিম। আর রয়েছে একটু বাটার আর রোস্টেড কসুরি মেথি। চলুন বন্ধুরা, এবার রান্নাটা করা যাক। আমি কড়াইতে তেলটা গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে গার্লিকগুলো দিয়ে দিচ্ছি। গার্লিকগুলো হালকা ফ্রাই হয়ে এলে এবার গ্রিন চিলিগুলো দিয়ে দেব। ভালো করে মিক্স করব। এবার রান্নাটাকে একটু টেস্টি করার জন্য বাটারটা অ্যাড করব, দিয়ে ভালো করে মিক্স করব। এরপর অ্যাড করব অনিয়নগুলো। ভালো করে মিক্স করব। অনিয়নটা ফ্রাই হতে থাক, আপনারা আমার সাথে থাকুন। এবার অ্যাড করব জিঞ্জার পেস্ট। এটা আমি স্কিপ করে গেছি আপনাদের দেখাতে। এটাও মিক্স করব। এবার অ্যাড করব আমার মিক্স মশলা পেস্টটা। এর মধ্যে তেমন কিছুই নেই। হলদি গুঁড়ো, সল্ট, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল মির্চ পাউডার। এটা ভালো করে মিক্স করব এবং কিছুক্ষণ কুকিং করতে থাকব। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার সুগার অ্যাড করব। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার অ্যাড করব টমেটো। ভালো করে মিক্স করব। তারপর অ্যাড করব ক্যাপসিকাম, যেটা সটেড করা। মিক্স করব ভালো করে মশলার সাথে। এবার অ্যাড করব বিনসগুলো, যেটাও সটেড করা। ভালো করে মিক্স করলাম। এবার অ্যাড করছি সটেড করা পটেটোগুলো। ভালো করে মিক্স করছি মশলার সাথে। কিছুক্ষণ কুকিং করব। এবার অ্যাড করছি কর্নফ্লাওয়ারে ফ্রাই করা এগগুলো দিয়ে দিচ্ছি। এবার রান্নার একটু চেঞ্জ আনবো, তার জন্য অ্যাড করছি ওয়ার্ম মিল্ক, মানে গরম দুধ, যাতে টেস্টটা একটু চেঞ্জ হয় এবং খেতেও ভালো লাগে তার জন্য। দেখুন, আপনারা নিজেরাই দেখুন, একটু চেঞ্জ লাগছে, দারুণ লাগছে দেখতে। এবার দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এবার ফাইনাল এবং সর্বশেষে দেব রোস্টেড কসুরি মেথি। ছড়িয়ে দিলাম উপর দিয়ে। এবার একটু ঢেকে দেব 1 মিনিটের জন্য। জাস্ট 1 মিনিট অপেক্ষা করুন।
ফাইনাল লুকটা দেখাচ্ছি। ফাইনাল লুক এরকম এসেছে। বন্ধুরা, আমি এটা পরিবেশন করেছি রাইসের সাথে। আপনারা চাইলে চাপাটি, পরোটা সাথে খেতে পারেন। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো